নবী আমার দুনিয়াতে এসে কান্দে, আবার যখন দুনিয়াতে চলে যায় তখন নবী কান্দে। কেমন মার নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে কত ভালোবাসতো হযরতে বেলাল। হে বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি নাই। বেলাল কাঁদতেছে আর ডাক দিয়া কয়, এই জায়গায় আমার নবী নাই, আমি বেলাল এখানে থাকবো না, কারণ আমি বেলাল আজান দিলে আমি নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তাম, কিন্তু আজ যখন আমি আজান দিব আমি কার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়বো, এই জন্য আমি বেলাল এখানে থাকবো না। আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت التواب الرحيم میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کی مانند نہیں ہوں عاشق لیلا میں قیس کی مانند نہیں ہوں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ
जुमला जहां जिसके तजल्ली से उजाला ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করার পর পবিত্র মাজালিসুল কুরআন জান্নাতের বাগানে আসা বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য, তাম পৃথিবীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে রহমত হিসেবে পাঠাইয়া দিলাম। নবীজি বলেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু আমার উত্তরসূরি হবে দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য নবীকে রহমত হিসেবে পাঠাইয়া দিলেন, আমাদের জন্য নবীকে রহমত হিসেবে পাঠাইয়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এটা একটা খুশির সংবাদ যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে, যে মানুষগুলো বাঁকা পথে চলে ওই মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। শুধু তাই নয়, গোটা দুনিয়ার মধ্যে গাছপালা পশু পাখি যা কিছু আছে সমস্ত কিছুর জন্য নবী আমার রহমত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইয়া মানুষদেরকে বলতেছেন, ও মানুষেরা, তোমরা যে কাজ করো না কেন, তোমরা যে খারাপ কাজগুলো করবা এই খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখার জন্য আমি আমার বন্ধুকে পাঠাইয়া দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠাইয়া দিলেন। আর নবীজি বলেন, আমি একদিন দুনিয়ায় থাকবো না, কিন্তু আমার উত্তরসূরি হবে এই দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম। এখন বর্তমান পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান, 2 নম্বরে মুসলমান রয়েছে, যেই মুসলমানগণ উলামায়ে কেরামের দিকে তাকাইলে বাঁকা নজরে তাকায় এবং উলামায়ে কেরামদেরকে কথা বললে বাঁকা নজরে কথা বলে, আছে না নাই? এখন বর্তমান পরিস্থিতি তাকিয়ে দেখে যাই, এমন 2 নম্বরে মুসলমান রয়েছে, মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু ভিতর দিক দিয়ে দেখা যায় সে উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কি না? যেই নবীকে আমার আল্লাহ রহমত হিসেবে পাঠাইয়া দিলেন, কেমন রহমত নবী আমার, গোটা দুনিয়ার জন্য আমার নবী রহমত, সমস্ত কিছুর জন্য মায়ের নবী আমার রহমত। হে মুসলমান, শুধু মানুষের জন্য মায়ের নবী আমার রহমত নয়, গাছ পশু পাখি যা কিছু আছে সব কিছুই হলো আমার মায়ের নবীর রহমত। নবীজি মরা খেজুর গাছের সামনে দাঁড়ায়া খুতবা দিতেন, মরা খেজুর গাছের সঙ্গে পিঠ লাগায়া খুতবা দিতেন। হঠাৎ করে সাহাবীরা একদিন ডাক দেয়া কয়, নবী আমার, যেই মরা গাছটার সঙ্গে আপনি পিঠ লাগায়া খুতবা দেন, এই গাছটা তো মরে গেছে, এখন আর এই গাছের সঙ্গে আপনার খুতবা দিতে হবে না, আপনি নতুন একটা জায়গায় চলে যান, ওখানে আপনি খুতবা দিবেন। নবী আমার এখান থেকে চলে গেল। গাছটা মানুষ কানলে যেমন আওয়াজ হয়, ওই গাছটা চিৎকার করে মানুষের মতো কাঁদতেছে।
নবী আমার ডাক দিয়া কই রে মরা খেজুর গাছ তুমি কেন কাঁদো কেন তুমি কাঁদো গো খেজুর গাছ তুমি কি চাও আমি তোমার জন্য দোয়া করে দেই তোমার গায়ে আবার খেজুর হবে মানুষ তোমার খেজুর খাবে তুমি আবার আগের মতো হয়ে যাবা খেজুর গাছ ডাক দিয়া কয় নবী আমার আমি এই জন্য কান্না করি না গো নবী আমার আপনি আমার কাছ থেকে চলে গেছেন আপনি আমার কাছে আর খুতবা দেন না ও মায়ের নবী আমার এই জন্য আমি কাঁদতেছি আমাকে আপনি দাফন করে দোয়া করে দেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি খেজুর গাছকে জান্নাতে প্রবেশ করায়া দেয় নবীজি দুইটা হাত তুলিয়া এই খেজুর গাছের জন্য দোয়া করে দিলেন কেমন মায়ের নবী আমার গাছ কান্দে নবীর জন্য মাছ কান্দে নবীর জন্য ওই নবী বলে দিয়েছে দুনিয়ার মধ্যে সমস্ত উলামায়ে কেরাম হলো আমার উত্তরসূরি হে উম্মতের দল তোমরা ওই উলামায়ে কেরামদের সঙ্গে তাল মিলিয়ে চলো এখন বর্তমান তাকিয়ে দেখা যায় উলামায়ে কেরামের সঙ্গে তাল মিলিয়ে চলবে তো দূরের কথা সামনাসামনি এমন কথা বলে লজ্জায় আর মুখ দেখানো যায় না ঠিক কিনা কেমন মুসলমান জানো একটু কি দিলে মায়া নাই নবীর প্রতি কি মায়া নাই যে নবী হাসরের ময়দানে তোমার জন্য শাফায়াত করবে যে নবী আমার দুনিয়াতে আসার সময় তোমার জন্য কান্দে দুনিয়া থেকে যখন চলে যায় তখন নবী আমার কান্দে হে যুবক নবী দুনিয়াতে আসছে এমন অবস্থায় দুনিয়াতে আসছে ঘরটা তখন অন্ধকার হয়েছিল নবী যখন দুনিয়ায় আসছে এই ঘরটা আলোকিত হয়ে গেল শুধু তাই নয় নবী আমার দুনিয়ার মধ্যে আসার পর সেজদারত অবস্থায় পড়ে গেছে আর ডাক দিয়ে কয় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি নবী আমার দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় জিবরাইল নবীর কাছে আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ঘোষণা দিয়ে দেয় হে আজরাইল তুমি যাও দেখো আমার বন্ধুকে গিয়া বলো বন্ধু যদি দুনিয়ায় থাকতে চায় তখন আমি আল্লাহ আমার বন্ধুর হায়াত আমি বাড়ায়া দিব কিন্তু এটা গিয়া বলে দিবেন সবাইকে একদিন দুনিয়া ছাড়তে হবে জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন আসার পরে নবীকে সালাম দিয়া কয় ওগো নবীজি আল্লাহ পাঠিয়ে দিয়েছে আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে হায়াত বাড়ায়া দিবেন আর যদি দুনিয়ায় যদি না থাকতে চান তাহলে আমাকে পাঠাইয়া দিয়েছে কিন্তু মনে রাখবেন দুনিয়ার মধ্যে সবাই বেশি দিন থাকতে পারবে না একদিন না একদিন চলে যাইতে হবে নবী আমার ডাক দেয়া কইরে আজরাইল আমার ভাই জিবরাইল যখন আমার কাছে আসবে তখন আমি তোমাকে আমি থাকবো কি থাকবো না তার জবাব আমি তোমাকে তখন দিব জিবরাইল চলে আসলেন আসার পরে তাকাইয়া দেখে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাক দিয়া কয় নবী আমার আপনি কেন কাঁদেন আপনি কি ফাতিমার জন্য কাঁদেন গো নবী নবী ডাক দিয়া কয় জিবরাইল আমি নবী ফাতিমার জন্য কাঁদি না আমি ফাতিমার জন্য কাঁদি না তখন জিবরাইল ডাক দেয়া কয় ওগো নবীজি
তাহলে কেন কান্দেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেননি? নবী ডাক দিয়ে কয় জিবরাইল না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি একমাত্র কান্দি আমার পাগল উম্মতের জন্য। নবী আমার দুনিয়াতে এসে কান্দে, আবার যখন দুনিয়াতে চলে যায় তখন নবী কান্দে। কেমন মার নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে কত ভালোবাসতো হযরতে বেলাল। হে বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করেছে, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি নাই। বেলাল কাঁদতেছে আর ডাক দিয়া কয়, এই জায়গায় আমার নবী নাই, আমি বেলাল এখানে থাকবো না। কারণ আমি বেলাল আজান দিলে আমি নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়তাম, কিন্তু আজ যখন আমি আজান দিব আমি কার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়বো? এই জন্য আমি বেলাল এখানে থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিরহের বেদনায় কান্দেন। দামেস্কে চলে গেছেন, সব কিছু গুছাইয়া দামেস্কে চলে গেছেন। হে যুবক ভাইরা আমার, ভালো করে শুনো, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেছে, 6 মাস পর্যন্ত সে আরবের দিকে আসে নাই। হঠাৎ করে একদিন রাত্রেবেলা ঘুমায় রইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের স্বপ্নের দিকে তাকায়া বলতেছে, হে বেলাল, কত মানুষ আইসা আমার রওজায় সালাম দেয়, কিন্তু বেলাল আজকে 6 মাস হয়ে গেল রে বেলাল, আমি তোমার সালামটা এখনো পাই নাই। নবীজি এই কথা বলছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার গাট্টি গুট্টা গুছায়া ওই আরবের দিকে রওনা করছে। বেলাল আরবের দিকে রওনা করা মাত্র যখন নবীজির রওজার কাছে যাই, এই মুহূর্তে আরবের লোকেরা ডাক দেয়া কয়, ওই যে তাকাইয়া দেখো, বেলাল আসতেছে, মনে হয় আমার নবী আসতেছে। কিন্তু আরবের মানুষেরা এটা লক্ষ্য করে তাকাইয়া দেখে, বেলাল যখন মদিনায় ঢুকতেন, সর্বপ্রথম ঢুকতেন তো নবীজি বেলালের পিছন দিক দিয়ে আসতে থাকতেন, বেলালকে আগে নবী পাঠাইয়া দিতেন। এখন তাকাইয়া দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা আসতেছে, কিন্তু আমার নবী নাই, আমার নবী কেন আসে না? সবাই কাঁদতেছে। বেলাল কবরস্থানের দিকে যাইয়া নবীজির রওজায় গিয়া নবীজিকে সালাম দিয়া কই, ওগো নবীজি, আমি আপনাকে বলি নাই, আমি বেলাল আপনাকে বলি নাই, যে জায়গায় আপনি নাই ওই জায়গায় আমি কিভাবে থাকবো? আমি বেলাল এই বিরহ বেদনা নিয়া আমি এখান থেকে চলে গেলাম, কিন্তু নবী আমি আপনাকে ভুলি নাই। বেলাল যখন নবীজির রওজা মুবারকে সালাম দিয়া চলে যাইতেছে, মানুষগুলো চিৎকার দিয়ে ডাকতেছে, ডাইকা ডাইকা কইরে, বেলাল কোথায় যাও, কোথায় যাও? তুমি 6টা মাস হয়ে গেল আজান দেও না, আজকে তুমি আজান দেও, আমরা তোমার আজান শুনে একটু নবীর কথা স্মরণ করে কাঁদবো। বেলাল ডাক দিয়ে কয়, হে মানুষ শুনে নেও, আমি যদি আজকে আজান দেই আমি কার পিছনে নামাজ পড়বো? কারণ আমি বেলাল আজান দিলে আমি আমার মায়ের নবীর পিছনে নামাজ পড়তাম। আজকে আমার মায়ের নবী নাই, কি
কিভাবে আমি আজান দিব। মানুষগুলো হাসান হুসাইনরা জাপটাইয়া ধরছে, ধরার পরে হাসান হুসাইনকে ডাক দিয়ে কই, রে হাসান হুসাইন, বেলালকে দিয়ে বলো যেন একবার আজান দেয়, আমরা তোমাদের নানার কথা স্মরণ করে কাঁদবো। হাসান হুসাইন নবীজির হাতের মধ্যে গিয়া, বেলালের হাতের মধ্যে গিয়া ধরছে। বেলালকে বলতেছে, রে বেলাল, কোথায় যাইতেছো তুমি? 6 মাস হয়ে গেল তোমার আজান শুনি না, আজকে তুমি আজান দাও, আমরা একটু আমাদের নানার কথা স্মরণ করে কাঁদবো। কেমন মায়ের নবী আমার, যেই বেলাল তখন চিন্তায় লিপ্ত হয়ে গেল, আর মনে মনে বলতেছে, যেই 2 জন লোক নবীকে যখন যা বলতো নবী তাই করতো, আমি যদি আজকে বেলাল যদি আমি আজকে আজান না দে, তাহলে আমি কি জবাব দিব আমার নবীর কাছে? হে যুবক, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দৌড়াইয়া মিনারের উপরে উঠছে, উঠার পরে আজান দিতেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, বলার পরে তাকায়া দেখে আমার নবী নাই। বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এত মায়া করতো বেলাল, এত ভালোবাসতো বেলাল মায়ের নবীকে আমার। আর আমরা ওই মায়ের নবীর উম্মত হওয়ার পর কিভাবে নবীকে বলে থাকি, হে যুবক, এখনো সময় আছে, নবীর সহবত নিয়ে চলো, তওবা করে নাও, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর মায়ের নবীর সহবত ছাড়ব না, আর আল্লাহর হুকুম বাদ দিব না। যতদিন বাঁচবো নবীর সহবত নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ওই মালিকের হুকুম মেনে চলবো, যতদিন বাঁচবো মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে কোনোদিন রোজা ছাড়ব না। আয় আল্লাহ, এই মানুষগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।